আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, আজকে বহু দিন পর আমাদের বাসায় ভালো মানে একটু মজা করতেছি আমরা ভাই বোনেরা মিলে, সবাই মিলে। তো সেটা হচ্ছে রাতের বেলা আমরা পিকনিকের মতো করতেছি। তো কে রান্না করতেছে, কি করতেছে, সব কিছু আপনাদের শেয়ার করব। আর সব কিছু দেখার জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে। তো পুরোটা ভিডিও দেখতে থাকুন, পাশেই থাকুন, সঙ্গে থাকুন। আর আপুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যে এখান থেকেই দেখেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখতেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপুরা ভাইয়েরা, আমি প্রতিদিনই বলি যে আমার অনেক স্বপ্ন, আমি একজন মানে ইউটিউবার হব, অনেক স্বপ্ন। তো আমার স্বপ্ন সফলতা করতে গেলে আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, ভালোবাসা সব কিছুই আমার দরকার। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবেসে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আর কে রান্না করতেছে আজকে, কে রাঁধুনি, সেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে কে রান্না করতেছে। আজকে বাসায় ভালোই মানে আমরা একটু মজা করতেছি। তো অনেক দিন পর আমার ভাইটাও এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। তো আজকে সব ভাই বোন আমরা সবাই মিলে, ভাইয়ের বউ, আম্মু, আমার মেয়ে, আমার বোনের ছেলে, সবাই মিলে আজকে মানে মজা করে খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে কিন্তু আপনারা ভাইয়েরা অবশ্যই একটা লাইক করবেন আমাকে ভালোবেসে, আর আমাকে ভালোবেসে অবশ্যই একটা সাপোর্ট করবেন। আর হলো আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তারপরে ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি, পাশেই থাকুন। তো আপুরা ভাইয়ারা, এই যে এখন আমি রান্নাঘরের সামনে দাঁড়ায় আছি। আমার ভাইয়ের বউ আর আমার ভাই মিলে আজকে খিচুড়ি, আমার ভাইয়ের বউ আর কি সব জোগাই দিতেছে। আর আমার ভাইয়ের বউ আজকে হেল্পার। আর হচ্ছে আমার ভাই আজকে খিচুড়ি রান্না করবে, পাতলা খিচুড়ি। ও আজকে শেফ। তো পাতলা খিচুড়ি রান্না করবে। তো দেখতে থাকুন, পাশেই থাকুন, দেখি কেমন খিচুড়ি রান্না করে। অবশ্যই ওর হাতের রান্নাও মজা, ও যা রান্না করে তাই ভালো লাগে, খুব ভালো লাগে খাইতে। তো রান্না করে এই যে আমার ভাই রান্না করবে। সবাই দেখতে থাকুন ভিডিওটি। আপুরা ভাইয়া, আজকে আমার ভাই, আমার ভাইয়ের বউ, ওরা দুইজন মিলে খিচুড়ি রান্না করবে। আমার কথা আমি বাদই দিলাম। এই এই রাত্রেবেলা দেখেন এখানে কি নিছে, লাউ, তারপর হচ্ছে শিম, তারপর পটেটো বলে, হ্যাঁ পটেটো তো আছেই, আলু, তারপর হচ্ছে আপনার বরবটি, টমেটো, গাজর, তারপরে পটল, পেঁপে, এগুলো দিয়ে সবজি খিচুড়ি। হ্যাঁ, বাঁধাকপি আছে আরো। এগুলো দিয়ে আজকে ওরা দুইজন মিলে সবজি খিচুড়ি রান্না করবে। দেখি কেমন মজা হয় খেতে। তা আমার ভাই অনেক দিন পর, আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো, অনেকটা সুস্থ। তো অনেক দিন পর ও এখন এই খিচুড়িটা রান্না করবে। আজকে ওর হাতের খিচুড়ি খাবো আমরা সবাই মিলে। দেখেন এখানে মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে ভেজে এটাকে ভাজা হয়েছে। মসুর ডাল আর মুগ ডালটা ভাজলে হয় কি সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এইটা ভেজে এখন ভালো করে ধুবো। ধোয়ার পরে পরে বাকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাকি রান্নাটা আমার ভাই রান্না করবে। সাথে চাল দিয়ে দিতেছি এক পট না, হাফ কেজি চাল দেওয়া হয়েছে এখানে।
তো আমরা সবাই আমার ভাইয়ের বউ এটা ধুইতেছে, ধুয়ে ও আমার ভাইকে সব রেডি করে দিতেছে। এখন আমার ভাই রান্না করবে, তো দেখতে থাকুন, রান্নাটা দেখাবো কিভাবে রান্না করে। এই যে বাঁধাকপিটা একটু বড় বড় করে কাটা হয়েছে, যেহেতু খিচুড়িতে দিলে এটা গলেই যাবে, এই জন্য একটু বড় বড় করে কাটা হয়েছে। আর এখানে একদম টাটকা আদা রসুন ব্লেন্ড করা হয়েছে, আমি যে পেস্ট করে ফ্রিজে রাখছি ওগুলি না, একদম টাটকাটা সাথে দেওয়ার জন্য। আর এখানে এই যে দেখেন পেঁয়াজ কুচি আর মরিচ মাঝখান দিয়ে ভেঙে রাখছে। তারপরে হচ্ছে আপনার এই যে টমেটো কেচাপ, টমেটোর সস, আর হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, এগুলো দিয়ে আমার ভাই আজকে সুন্দর করে রান্না করবে। আর হচ্ছে সরিষার তেল, সরিষার তেল দিয়ে সুন্দর করে আজকে খিচুড়ি রান্না করবে। তো দেখি ও রেডি করতেছে কি কি করে। নে শুরু কর। আমরা একত্রে দিয়ে দিব এই জায়গায়, যেমন বরবটি, আলু, পেঁপে, গাজর, টমেটো, লাউ, সিম, পটল সব দিয়ে দিব। দেন কুচানো পেঁয়াজ আর মরিচ, যে ঝাল যেরকম খায়, ঠিক আছে, পাল্টা দেবো। দেখেন আমার ভাই কত সুন্দর করে সবকিছু দিতেছে, আমরাও মনে হয় এত সুন্দর করে দিতে পারি না। দেন দিব আদা বাটা রসুন বাটা একসাথে। এটা কিন্তু একদম টাটকা, ফ্রিজে রাখা না, একদম টাটকাটা করে নিচ্ছে। এখানে হলুদের গুঁড়ো দিল 1.5 চা চামচ, হাফ চা চামচ ধনিয়া, হ্যাঁ 1/2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ, বেশি হয়ে যায়। বেশি না, জিরার একটা ফ্লেভার আছে। 1 চা চামচ জিরা গুঁড়া, এলাচ, লং, দারচিনি, এই লবঙ্গ, দিবে। গ্রেভিটা কালারটা খুব ভালো আসে। এতে কালারটা ভালো আসে, খিচুড়ির কালারটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও টেস্টি হয়। টমেটো সস এখানে কয় প্যাকেট দেওয়া হইব? এই আন্দাজ অনুযায়ী ধরো 4 প্যাকেট 5 প্যাকেট, 2 চা চামচ দিলে ব্যবহার থাকবে। বা কাপ অনুসারে হাফ কাপ টমেটো সস। 1/2 কাপের মতো টমেটো সস দেওয়া হবে এখানে। একটু লাগবে, পরে আবার চেক করে দেওয়া যাবে, এখন কম দিলেই হচ্ছে। ঠিক মশলা আমরা দিয়ে দিব। হ্যাঁ, আজকে আমরা পিকনিক খেলতেছি রাতের বেলা। তারপর দিব একটু সরিষার তেল, আমি বড় দিমু এলাকার মতো। এই যে সরিষার তেল, সয়াবিন তেল দিতেছে এখন, একবার সরিষার তেল দিল, এখন আবার সয়াবিন তেল দিতেছে। পুরাটাই সয়াবিন তেল। এখন হলো হাতের ক্যালমা। হাতের কালমা ধানি শুরু করে দিছি আমি নাই। হাতে যত মাখাইতে ভালো মাখা হবে তত ভালো খেতে লাগবে। মাখা যত ভালো, খেতেও তত ভালো। দেখেন এখনই কালারটা কত সুন্দর লাগতেছে না, লাল সবুজ হলুদ সব মিক্সড হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে কালারটা, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। সুন্দর একটা ফ্লেভার আসছে, আসলে সত্যি খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে মশলার। এখন পানি ধরানো চাল, এখন চাল ডাল একসাথে দিয়ে দিচ্ছে, মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে পোলাওর চাল দিচ্ছে এখানে। পোলাওর চাল দিয়ে এখন এটাকে পুরা মিক্সড করবে, মাখাবে এখন এটাকে। এখন এটা পুরোপুরি মাখাতে হবে এবং মাখানোর পর
এটাকে কমপক্ষে 5 মিনিট একটু রেস্টে রাখতে হবে যাতে মশলাটা একদম একটু বসে। এই কথাটা মিডিয়াম আছে, ঠিক আছে, একটু ভেজে নিতে হবে খুব ভালোভাবেই, যাতে একটা ফ্লেভার যখন চলে আসবে তখন আমরা পানি দিব। আর এইটার ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে। আমরা একটু গরম পানি অ্যাড করেছি, ঠিক আছে, কুসুম গরম পানি। এটা হলো আপনার কতটুকু ঘন খেতে যাচ্ছেন, ল্যাটকা খাবেন না ঘন খাবেন, ওই অনুসারে আপনি অনুপাতে পানি দিবেন। আমরা একটু ল্যাটকা খেতে পছন্দ করি, এই জন্য ল্যাটকাটাই, ঠিক আছে, নরম খাবার। আমার যেহেতু একটু সমস্যা আছে, আমি একটু নরম নরম রানবো। এই তো একটু বেশি পানি দেওয়া আপনার আন্দাজ অনুসারে আপনি যতটুকু পানি যেভাবে খেতে চান। বাঁধাকপিটা আগেও দেওয়া যেত, কিন্তু গলে যাবে, এখনো গলে যাবে। তারপরে এখন দিয়ে দিব যাতে পানিটা ফুটে উঠেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে আমাদের চা। এখন থেকে 5 মিনিট পর এসে আমরা লবণটা চেক করবো যে লবণটা ঠিক আছে। যদি ঠিক থাকে তো ঠিক থাকলো, নয়তো আবার একটু লবণ দিয়ে আমরা স্বাদ মতো লবণ দিব। ঠিক আছে। আজকে আমাদের যে একটা আনন্দ ঘন মুহূর্ত সময় কাটিয়েছি আমরা সন্ধ্যার পর থেকে। আমার ভাই রান্না করছে, আমার ভাইয়ের বউ সহযোগিতা করছে, আর আমার কাজ কি, আমার তো কোনো কাজই নেই। তো আমার ভাইয়ের হাতে রান্না অনেক মজা। আমি ব্যাক ক্যামেরায় দেখাই কে কে খাইতেছে। এই যে আমার ভাই, ও খাচ্ছে। তারপর হচ্ছে এই যে আমার ভাইয়ের বউ খাচ্ছে। তারপর হচ্ছে ওই যে আমাদের পুচকি দেখেন কি করতেছে, বোতল নিয়ে খেলতেছে। এতক্ষণ জানলার সামনে দাঁড়ায় গার্লফ্রেন্ড খুঁজছে রাত্রেবেলা। আর এই যে এখন আম্মু খাইতেছে। তো এখন আমি খাবো, আমি খায় দেখি কেমন হয়েছে। তবে আজকের দিনটা রাতটা আর কি, রাতের বেলা খাইতেছি তো আজকে পিকনিক করলাম। বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে। অনেক স্বাদ হয়েছে। আপনাদের যদি একটু খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন আমার ভাইয়ের হাতের রান্না কত মজা। অনেক মজা হয়েছে। আর আমরা চিন্তা ভাবনা করতেছি কি জানেন, রেস্টুরেন্টের একটা ব্যবসা করব সবাই মিলে। বলেই ফেললাম, এটার বাসায় সবাই আলোচনা করতেছিলাম। যেহেতু আমার ভাই ভালো রান্না করতে পারে, আমার ভাইও বউ ভালো রান্না করতে পারে, তো আমরা এই ব্যবসাটা করব। ব্যবসাটা করলে আপনারা জানতে পারবেন, সবই আপনাদের সামনে দেখাবো। তো সবাই একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, আর সবাই একটু সাপোর্ট করবেন আপুরা ভাইয়েরা। সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখেন সবাই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর অন্তত আজকে রাত্রের পিকনিকটা কেমন হলো আমাদের, এটা অবশ্যই জানাবেন। তবে খাবারটা খুব টেস্ট হয়েছে, খুব অনেক মজা হয়েছে। তো খাই আমরা সবাই। হ্যাঁ।